নমস্কার বন্ধুরা, ঝুমার লাইফস্টাইল ব্লগে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। তো আজকের একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো সকালবেলা আমি উঠে আমার বাসি কাজ করা হয়ে গেছে। তারপরে স্নান সেরে ঠাকুর পুজোটাও দিয়ে নিয়েছি। তারপর দেখলাম না যে একটু রোদ দেখা দিয়েছে, আর সকালবেলা তো অনেকটাই কেচেছিলাম, সেগুলো ছাদে মেলে দিয়েছিলাম। আর যেহেতু রোদ উঠেছে দেখলাম, তাই যেগুলো জমেছিল, যে জামা কাপড়গুলো, কয়েকদিন তো বৃষ্টি হচ্ছে, জামা কাপড় অনেক জমে গেছে, সেগুলোকে ছাদে মেলতে চলে এলাম। আর এই যে মাদুরটা দেখছো না, এই মাদুরের মধ্যে কিছু জামা কাপড় খেলিয়ে দেব, আর তারপরে কিছুটা দড়িতে দেব, কারণ অনেকটাই জামা কাপড় আর ছাদ ভর্তি, তোমরা দেখতেই পাচ্ছ নিশ্চয়। আর আজকে না বন্ধুরা, ভাবলাম যে রান্না করব না, অনেকটা পান্তা রয়ে গেছে, ভাবলাম ওই পান্তাটাই খেয়ে নেবো। সকালে হয়তো খেয়ে নিলে হতো, তাহলে রান্না করতে পারতাম, কিন্তু যেহেতু আজকে রোদ উঠেছে আর জামা কাপড়গুলো রোদে দেব, তাই ভাবলাম আর রান্না করব না। কারণ এখন বর্ষাকালের আকাশ, এই বৃষ্টি এই রোদ, কখন বৃষ্টি হবে কখন রোদ হবে তার নেই ঠিক। আর রান্না করতে বসলে না অনেকবারই ছাদের উপর উঠে আসতে হবে, বৃষ্টি পড়লে তো ছুটতেই হবে, আর রান্না করতে পারবো না তেমন মন দিয়ে। তাই জন্য ভাবলাম আর আজকে আর রান্না করব না, পেখমকে যা হোক একটা কিছু খাইয়ে দেব, আর আমি ওই পান্তা আর কালকেকার তরকারি আছে সেটুকুই দিয়ে কাজ সারিয়ে নেব। আর সকালবেলা উঠে পুজো সেরেছি, তারপরে না আর নিজেকে ফ্রেশ করানো হয়নি, ছাদে চলে গেছিলাম, তো তাই এখন এলাম একটু নিজেকে গুছিয়ে নিতে, একটু চুলটা আঁচড়ে একটু সিঁদুর করে নিলাম। আর দেখেছো পেখম আমাকে ধরে আছে। আর এসো তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। আর এই যে দেখো আমার মেয়ের অবস্থাটা, ও দাদার পিঠে এমন ভাবে শুয়ে বসে থাকবে, আর ওর দাদাই গাড়ি এরকম ভাবে চালাবে, এই রকম বায়না ধরেছে। এরকম বায়না আর কেউ করে বলো? ওর এই রকম অন্যায় অন্যায় বায়না তুলে নিলেই না কান্না করছে। আর ওই যে আমার পাশের বাড়ির একটা ওর দিদি ভাই হয়, সেই বসে আছে ওকে নিয়ে। আর তারপরে ভাবলাম আজকে যেহেতু রান্না নেই, তাই ওর যে ড্রাই ফ্রুটগুলো আছে না, সেগুলো তো শেষ হয়ে গেছে, সেগুলো একটু রোস্ট করে নিই। আমি না ওর এই ড্রাই ফ্রুটগুলো কড়াইতে ভেজে, শুকনো কড়াই ভেজে, আর মিক্সচারে একদম মিক্স করে ফাইন মিক্স করে নিয়ে রেখে দিই। তাতে কি হয়, ও যখন খাবার খায়, মানে ও সুজিতে বা দুধে আমি এটা মিশিয়ে দিয়ে ওকে খাইয়ে দিই। তো এই যে এখন কড়াইতে আমন্ডটা দিয়ে একটু নেড়ে নেব, মানে একটু জাস্ট হালকা লালচে হবে, এটাই করে নেব, নিয়ে তারপরে এটা ঠান্ডা হতে দেব। আর এই যে তারপরে কাজুগুলো ভেজে নেব। আমি ওকে সাধারণত কাজু আর আমন্ড বাদামই দিয়ে থাকি, আর অন্য কোনো ড্রাই ফ্রুট দিই না। বন্ধুরা, তোমরা চাইলে তোমাদের বাচ্চাদের আরো অন্য ড্রাই ফ্রুট দিতেই পারো, যেমন আখরোট বাদাম বা কিশমিশ, এগুলো দিতেই পারো। আর আমি না ওকে এই আমন্ড আর কাজুটাই দিই, আর দিই খেজুরটা। আর এখন বেশ গরম পড়েছিল, তাই কিছুদিন বন্ধ দিয়েছিলাম, দিইনি। আবার এই যে বৃষ্টি পড়ছে, তাই জন্য আবার শুরু করে দিয়েছি। আর এই যে কাজুও আমার ভাজা হয়ে গেছে। আর এই যে দেখিয়ে দিলাম তোমাদেরকে, এই যে আমি পান্তা রেখে দিয়েছি না, এই পান্তাটাই খাবো। কালকের না অনেকটাই চাল নেওয়া হয়ে গেছিল, তাই পান্তা হয়ে গেছে। আর এই যে ফ্রিজে তরকারি ছিল, এই তরকারিটা আমি এখন বের করে রেখে দেবো। এটা বের করে রেখে দিচ্ছি, এটা গরম করে পরে খেয়ে নেব, ওই পান্তা দিয়েই খাবো। আর আমার মেয়ের দুষ্টুমিটা দেখো, ও মুখে কত রকম ভঙ্গিমা করে দেখো, আয়না দেখে নিজেই মুখের ভঙ্গিমা দেখাবে, কতটা না অন্যায় করে, দেখো কিরকম মুখটা করছে।
যাবতীয় জিনিস। আর কাঁথাগুলোকে আমি মানে আমার হাতের কাছে নিয়ে নিয়েছি যাতে সহজে পাওয়া যায়। একটা প্লাস্টিকের মধ্যেই ওর কাঁথা বিছিয়ে দিয়েছি। আর চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমি ওর হাতের কাছে কি কি নিয়ে থাকি। এই যে তেল নিয়েছি, একটা লাইট আছে, আর রোলন আছে, আর নাকের ডব আছে, আর নিয়ে নিয়েছি একটা হাত পাখা, আর রাত্রে যেহেতু পরে ওকে শোয়াবো তাই একটা জামা। তেলটা না আমি রাত্রেবেলা ওকে ভালো করে মালিশ করে, মানে পায়ের চেটো হাতের চেটোতে মালিশ করে তবেই শোয়াই। এখন আবার বর্ষাকাল না, তাই জন্য। আর তারপরে না চলে এলাম, দেখতে পাচ্ছ তোমরা জামা কাপড়গুলো পরেই আছে, এগুলো এখনো ভাঁজ করা হয়নি, মানে ভাঁজ করে ওটা সম্ভব হয়নি। ভাবছি কালকেরই ভাঁজ করবো। আর এদিকে পেখমের বিছানাও রেডি, পেখমের খাবার রেডি করে রেখেছি, ওকে খাইয়ে জাস্ট ঘুম পাড়িয়ে দেবো পরে। আর ভাতটা ওদিকে ফুটছে, ও এখন খেলা করছে, অনেকক্ষণই খেলা করবে, রাত 9টা 10টা পর্যন্ত খেলা করবে। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই, বেশি আর বড় করলাম না। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করো কেমন লাগলো। তো তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, ফিরে আসি নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণে ধন্যবাদ।